এখন ইফতারের সময় 6:16 বাজে। 5:55 আমার এখানে আজান দেয়। ওদের জন্য ইফতার দিয়ে আসছি, ওরা খাইতেছে। আর আমার জন্য সবাই বানাইতেছি। আমার মতো অনেক মেয়েরা আছে যে নিজের জন্য কিচ্ছু বানাইতে পারে না, সময় পায় না। নিজে খাইলে খান, না খাইলে নাই। কালকে আমার শরীর ভালো ছিল না, না খাইয়া শুধু 1 গ্লাস পানি আর একটুখানি রুটি খাইয়া রোজা রাখছি। আর যে বাইরে আছেন আপনারা তো 1 ঘন্টা আধা ঘন্টা আগে মসজিদে যাই বসে থাকেন বা ইফতার বানাইয়া রেডি হয়ে বসে থাকেন ইফতারি নিয়ে, কিন্তু আমরা পারি না। এটাই আমাদের মাঝে আর আপনাদের মাঝে পার্থক্য। তারপরও অনলাইনে এসে আপনাদের বকা শুনতে হয়। আসসালামু আলাইকুম। কে কে কাশির মাথা খাবেন চলে আসবেন আমাদের বাসায়, ঠিক আছে? ওইগুলো এখন পরিষ্কার করতে হবে। আজকে কাশি জবর দিচ্ছে। তারপরে এখানে আছে এই যে বুড়ি, আর ওইখানে আমি এগুলো বুড়ি মুড়াটা ওইটা পরিষ্কার করছি। ওরা পরিষ্কার করে না, ওরা মানে যেমন থাকে এমনই টুকরা টুকরা করে তারপর ওই যে ওইটা আছে না, ওইটা দিয়ে মানে পেঁচায় নেয়, ঠিক আছে? পরিষ্কার একদম এরকম পরিষ্কার করে না, কিন্তু আমি যখন বুড়ি পরিষ্কার করি তখন আমি এরকম করে পরিষ্কার করি। আর ওরা পরিষ্কার ছাড়াই খায় না। কিন্তু ওই যে এইগুলো পরিষ্কার করতে হয়েছে ঝামেলার কাজ। এগুলো পরিষ্কার করবো এখন। ওইটা বাড়বেন নাকি ও পুরান সেলিব্রেশনে করছে, এটা নতুন, ঠিক আছে? আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে এই দেশে এক বাসায় কাজের মেয়ে নিয়ে 3-4 বাসায় কাজ করা আরবি মহিলারা। তো এই ভিডিও নিচে অনেক বাইরে কমেন্ট করছেন যে প্রতিবাদ করবেন, তাহলে আর কাজ করাইবো না। ভাই, প্রতিবাদ করতে পারবো, প্রতিবাদ করার পরে হয়তো কাজ করাইবো না, কিন্তু মুখ বার করে রাখবো, ঠিক মতো কথা বলবো না, বালু ব্যবহার করবো না, যেটা এক ফ্যামিলির থেকে মানিয়ে নেওয়া সম্ভব না। আর আরবি মহিলারা যদি ভালো না হয়, একটা বাসা থাকা মানে অনেক কষ্টকর, যার কারণে অন্যায়গুলা মানিয়ে নিই। কিন্তু আমার কফিল বালা আছে। আগে যখন আমি আমার ম্যাডামের সাথে তার মেয়ের বাসায় যাইতাম, তখন আমার দিয়ে তাদের বাসায় কাজ করাইতো। বাসায় আসার পরে আমার কফিলে জিজ্ঞাসা করতো, তুই কি ওই বাসায় কাজ করছো? আমি কই হ। তো আমার ম্যাডামের সাথে রাগারাগি করতো যে এগুলা ভালো না, এগুলা পাপ হবে, হারাম এগুলা। আমার এটা এনে বলতো, তোর বাংলাদেশে আসা যাওয়ার টিকিট আমি দিই, তোর বেতন আমি দিই, শুধু আকামার টাকাটা তোর মামা দে, মানে আমার ম্যাডামে দে। তো আমি যেটা বলবো তুই এইটাই করবি, অন্য বাসায় যায় কাজ করবে না। আগে ইচ্ছা না আসলে আমার কপিলের ভাই আমার কপিলটা বলতো যে ঈদের দিন ওরে আমাদের বাসা পাঠাইছে। আমার কপিলা এসে আমার বলতো কি যে তুই কইস তুই যাই থাকতে না, তোর পেট ব্যথা করে, তোর মাথা ব্যথা করে। আমার কপিলে কোনোদিন অন্যায় মান্য নেয় না, সেটা যেই থাকুক না কেন। কিন্তু এই দেশের মহিলারা হইছে খারাপ। আর মহিলারা যদি বেড়ান একটা কুদান মারে, ডাইরেক্ট দাঁড়ায় থেকে মুত্যা দেয়, যাইবো। আর কাজের মেয়েরা বলবো কি, কব মামার মাথা নষ্ট হয়ে গেছে, কথা কইস না। হেতাও কোনো মানে প্রতিবাদ করতোই না। আবার ওই মেয়েই বইলে যাইবো যে চুপচাপ থাকিস, কথা বলিস না, মাথা নষ্ট। এতটা ভয় পায় এই দেশের বেড়ারা বউরে, মানে বউ ছাড়া কিচ্ছু বেচা না, মানে বেচে না, মানে বাঁচে না বউ ছাড়া। বউ ছাড়া তারা মানে সবকিছু অন্ধকার।